আজকের এই ক্লাসটিতে আমরা ডাব্লিউবিপি কনস্টেবল 2021 সালে যে এক্সামটি হয়েছিল সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নিয়ে দেখে নেব। আর সেই কোশ্চেনগুলি মূলত জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে রাখা হয়েছে। তো ক্লাসটি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। চলো তাহলে এবার কোশ্চেন আনসারগুলো নিয়ে আলোচনা করা যাক। ফার্স্ট কোশ্চেনটি দেখো আছে, খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, বিভিন্ন পরীক্ষাতে আসে। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, পালি লিপিতে লেখা। আর এই যে ত্রিপিটক মানে তিনটে পিটক, তো সেই তিনটের নাম হচ্ছে বিনয় পিটক, সূত্র পিটক আর হচ্ছে অভিধর্ম পিটক। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়, মানে অটোনোমাস নার্ভাস সিস্টেম দ্বারা এটি নিয়ন্ত্রিত হবে না? অপশান এ গ্রন্থি, বি হৃদযন্ত্র, সি চক্ষু, ডি জরায়ু। এখানে দেখো আজকে 31 দাগ থেকে করাচ্ছি, তো এর আগেও কিন্তু এই 2021 সালের থেকে পিওয়াইকিউ করানো হয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে এই ক্লাসটির শেষে দেখে নেবে। অটোনোমাস নার্ভাস সিস্টেম বলতে যেগুলো হচ্ছে আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না, যে সমস্ত কাজগুলো মানে অনৈচ্ছিকভাবে যেগুলো হয়, তা সেগুলো মূলত কি না আমাদের শরীরের অভ্যন্তরের যে সমস্ত কার্যকারিতা মূলত সেগুলোই হয়। তো এখানে তাহলে অপশানগুলো একটু দেখো। ফার্স্টে আছে গ্রন্থি। তা গ্রন্থি যদি দেখি, গ্রন্থির যে সমস্ত ক্ষরণ কার্যগুলো, তো সেগুলো স্বয়ংক্রিয় স্নায়ু দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হয়। নেক্সট দেখো আছে হৃদযন্ত্র। তো হৃদযন্ত্র বলতে হৃৎপিণ্ডের যে সমস্ত কার্যকারিতা বা হৃদস্পন্দন সেগুলো কিন্তু স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারাই নিয়ন্ত্রিত হয়। অপশান ডিতে আছে জরায়ু। তার জরায়ু যদি দেখি, তার কার্যকারিতা বা তার সংকোচন, পেশির যে সংকোচন প্রসারণ সেসবগুলো কিন্তু স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তো এখানে বলেছে কোনটা নিয়ন্ত্রিত হয় না, তাহলে এখানে দেখো আর একটা অপশান আছে, অপশান সি চক্ষু। তো চক্ষুর ক্ষেত্রে যদি দেখি, চোখের যে আমাদের মণি সেটির যে ছোট বড় হওয়া বা অন্যান্য আরও কিছু কাজকর্ম সেগুলো কিন্তু এই অটোনোমাস নার্ভাস সিস্টেম দ্বারাই নিয়ন্ত্রিত হয়। কিন্তু মূল যে চোখের সঞ্চালন বা কোনো বস্তু দর্শনের ক্ষেত্রে যে দেখাটা, তো সেইগুলো কিন্তু সোমাটিক নার্ভাস সিস্টেম দ্বারাই নিয়ন্ত্রিত হয়, মানে সেগুলো আমাদের ইচ্ছার উপরেই ডিপেন্ড করে, ঐচ্ছিকভাবেই সেই কাজটা হয়। তাই এখানে আমরা রাইট অ্যান্সার করব অপশান সি চক্ষু। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজ্য পশু মানে স্টেট অ্যানিম্যাল কি? অপশান এ গন্ধগোকুল, বি রয়্যাল বেঙ্গল টাইগার, সি মেছো বিড়াল, ডি মেছো কুমির। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি মেছো বিড়াল। এবং যদি রাজ্য পাখি জানতে চাওয়া হয় তখন হবে সাদা বুকওয়ালা মাছরাঙা, আর রাজ্য গাছ হলে তখন হবে ছাতিম, এবং রাজ্য ফুল জানতে চাওয়া হলে তখন অ্যান্সার হবে শিউলি। আর রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে আমাদের ভারতের জাতীয় পশু। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? অপশান এ লোথাল, বি কালিবঙ্গান, সি সুরকোটারা, ডি ধোলাভিরা। এখানে ধোলাভিরা আছে, তো ম্যাক্সিমাম জায়গায় এটা ধোলাভিরাই থাকে দেখবে। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ লোথাল। আর এই যে লোথাল এটি হচ্ছে বর্তমানে কিন্তু আছে গুজরাটে। আর এখানে দেখছো যে ধোলাভিরা, এই যে ধোলাভিরা এটি হচ্ছে এই সিন্ধু সভ্যতার একটি উন্নত নগর। এটা মূলত জল সংরক্ষণের জন্য উল্লেখযোগ্য ছিল। এছাড়া কালীবঙ্গন ছিল হচ্ছে হরপ্পা সভ্যতার সাংস্কৃতিক নিদর্শনের একটা উল্লেখযোগ্য কেন্দ্র, যেটি রাজস্থানে অবস্থিত। আর সুরকোটারা এটি অবস্থিত হচ্ছে গুজরাটে। নেক্সট কোশ্চেন, লেন্সের ক্ষমতার একক কী? অপশান এ ওয়াট, বি মিটার, সি ডায়াপ্টার, ডি সেন্টিমিটার। রাইট অ্যান্সার অপশান সি ডায়াপ্টার। এবং কার্যক্ষমতা শক্তি মানে কোনো বস্তুর ক্ষেত্রে যে সেখানে যে ক্ষমতাটা হয় সেই ক্ষমতার একক হচ্ছে ওয়াট। নেক্সট কোশ্চেন দেখো বলেছে, আমফান নামটি কোন দেশ দিয়েছিল? অপশান এ পাকিস্তান, বি বাংলাদেশ, সি থাইল্যান্ড, ডি নেপাল।
এই ক্লাসটিকে তোমরা সবাই লাইক এবং শেয়ার করে দিও। আর এই চ্যানেলে আমি নিয়মিত তোমাদের জন্য বিভিন্ন এক্সামের পিওয়াইকিউ এবং তোমাদের যে সমস্ত আপকামিং এক্সাম আছে গ্রাম পঞ্চায়েত বা মিসলেনিয়াস, এই সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করছি। তো তোমরা অবশ্যই প্রত্যেকটি ক্লাস ফলো করবে। আর আগের ক্লাসগুলি যারা মিস করে গেছো তারা অবশ্যই প্লেলিস্ট থেকে ক্লাসগুলিকে দেখে নিও। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, থাইল্যান্ড। থাইল্যান্ড 2004 সালে এই নামকরণটি করেছিল। আর এই আমফান শব্দটির অর্থ হচ্ছে আকাশ। নেক্সট কোশ্চেন, প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? অপশান এ সুনীল গঙ্গোপাধ্যায়, বি লীলা মজুমদার, সি আশাপূর্ণা দেবী, ডি মহাশ্বেতা দেবী। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, আশাপূর্ণা দেবী। আর এই প্রথম প্রতিশ্রুতি এই উপন্যাসের জন্য আশাপূর্ণা দেবী কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন। আর তিনিই ছিলেন প্রথম মহিলা যিনি এই জ্ঞানপীঠ পুরস্কার পান। সালটা ছিল 1976। তো এই প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পান এটা দিয়েও কিন্তু বহু পরীক্ষাতে কোশ্চেন আসতে দেখা যায়। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? অপশান এ ডস, বি উইন্ডোজ, সি ওরাকল, ডি লিনাক্স। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ওরাকল। আর অন্য যেগুলো আছে ডস, উইন্ডোজ, লিনাক্স, এগুলো সবই বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম। নেক্সট দেখো আছে, কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালিত হয়? অপশান এ 1 সেপ্টেম্বর, বি 30 সেপ্টেম্বর, সি 15 আগস্ট, ডি 31 আগস্ট। রাইট অ্যান্সার অপশান এ 1 সেপ্টেম্বর। নেক্সট কোশ্চেন, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? অপশান এ প্রণব মুখার্জি, বি ইন্দিরা গান্ধী, সি সুভাষচন্দ্র বোস, ডি এপিজে আব্দুল কালাম। রাইট অ্যান্সার অপশান ডি এপিজে আব্দুল কালাম। আজকের ক্লাসে এই কোশ্চেনগুলি ছিল। নেক্সট ক্লাসে আমি আরও কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে অবশ্যই প্রত্যেকটি ক্লাস ফলো করবে এবং কমেন্টে জানিও যে ক্লাসটি তোমাদের কেমন লাগলো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।